2015 সালের জানুয়ারিতে বিএসটিআই এর ফিল্ড অফিসার পদে যোগ দেন নাটোরের সিংড়া উপজেলার শাহিদুল ইসলাম। এরপরই পাল্টাতে থাকে ভাগ্যের চাকা, রাতারাতি বদলে যায় পরিবারের আর্থিক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, চাকরিতে যোগদানের মাত্র কয়েক বছরের মধ্যেই আয়েশ বাজার সংলগ্ন এলাকায় বিলাসবহুল ভবন, যার ব্যয় প্রায় 1.5 কোটি টাকা। শুধু বাড়িই নয়, একসময় 2-3 বিঘা জমির মালিক পরিবারটি বর্তমানে প্রায় 70 বিঘা জমিতে চাষাবাদ করছে। নাটোর জেলা শহরেও কিনেছেন একাধিক জমি। সরকারি বেতন ভাতা প্রধান আয়ের উৎস হলেও স্থানীয়দের অভিযোগ, সেই আয়ের সঙ্গে মেলে না বর্তমান জীবনযাত্রা ও সম্পদের হিসাব। চাকরি করে চাকরিজীবী নিয়ে এসব কিছু করা হয়। জমা জমি তখন ধরুন 5-7 বিঘে। 5-7 বিঘা। এখন কেমন আছে? এই হয়তো 40-45 বিঘে। 40-45। এখন কয় যে তেমন ঘুষ খাই না, ঘুষ যদি করে খানো নি না না। যদিও শহীদুল ও তার পরিবারের দাবি, চাকরির পাশাপাশি লেখালেখি থেকে বছরে আয় প্রায় 40 লাখ টাকা। এছাড়া বেতন ভাতার বাইরে বোনাস পান প্রায় 16 লাখ টাকা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বৈধ আয়, গৃহঋণ এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে বাড়ি নির্মাণ ও জমি কেনা হয়েছে বলে দাবি শহীদুলের। না বাসা বাড়ি কি নিচে খালি জায়গা কিনে বাউন্ডারি দিচ্ছি, 13 লাগবে। আচ্ছা, শুনুন প্রথম কিনেছিল, আর শেষে যে কত কিনেছিল 20 লাখ কি 16 লাখ। মৌলিক ব্রাদার্স থেকে লেখালেখি করি। মৌলিক ব্রাদার্স থেকে আপনি খোঁজ নেন, আমি প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা করে পাই প্রতি মাসে। তারপরে হচ্ছে যে আমাদের বিএসটিআই যে একটা বোনাস আছে, বোনাসটা হচ্ছে আমরা প্রতি 3 মাস পর পর হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা করে বোনাস পাই। এতে বছরেই আমাদের প্রায় 15-16 লাখ টাকা আসে। বছরে আপনারা 16 লাখ টাকা বেতন ছাড়া বোনাস পান? হ্যাঁ, বেতন ছাড়াই বোনাস পাই। তবে মল্লিক ব্রাদার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও জানায়, প্রকাশনায় শহীদুল ইসলাম নামে কোনো লেখক নেই। শাহিদুল ইসলাম? জি না স্যার, আমাদের কাছে নাই। না। সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন শহীদুলের ছোট ভাই। এখন এমন একটা অবস্থা আছে, না পারিচ্ছি করতে, না পারিচ্ছি সেরতে, মনে জানে সময় সময় কয় পড়ায় গন্ডগোল লাগে। সচেতন নাগরিক কমিটি বলছে, একজন সরকারি কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আমরা প্রত্যাশা করি যে তার বিরুদ্ধে একটি তদন্ত করে তার এই এত বিপুল সম্পদের অধিকারী কিভাবে হলেন এটি জনসমক্ষে নিয়ে আসা দরকার। একজন ফিল্ড অফিসারের পক্ষে বছরে 16 লাখ টাকা বোনাস পাওয়া বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন বিএসটিআই এর এই কর্মকর্তা। জানান, তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। বিষয়টা হলো যে আমি তো এখানে একটা অফিসের প্রধান। জি। আমাদের মূল প্রধান হলো ঢাকা ডিসি মহোদয়। আমার মনে হয় আপনি বিষয়টা যদি ওইভাবে করে, তাহলে ওইখানে আমার মনে হয় বললে সবচেয়ে ভালো হয়। সরকারি কর্মকর্তার সম্পদের পরিমাণ, আয়ের উৎস এবং বাস্তবতার মধ্যে ফারাক নিয়ে এখন প্রশ্ন স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।